বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জিনিস দান করতে হয়। হাদিস 1844। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালহা আনসারী মদিনাতে খেজুর বাগান ওয়ালা বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন এবং তার কাছে সর্বাধিক প্রিয় ছিল বাইরাহা কূপ। সেটা ছিল মসজিদে নববীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন কূপের মিঠা পানি পান করতেন। আনাস বলেন, যখন এ আয়াত নাজিল হলো, তোমরা কখনো নেকি লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা দান করো যা তোমরা ভালোবাসো। আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, তোমরা কখনো নেকি লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা দান করো যা তোমরা ভালোবাসো। আর আমার কাছে আমার সর্বাপেক্ষা ভালোবাসা বস্তু হলো বাইরাহা কূপ। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক কূপ, যাকে ইচ্ছা করে তাকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ বেশ, এটা একটি লাভজনক। শুনে আবু তালহা বললেন, আচ্ছা, আমি তাই করব। অতএব তিনি সে কূপ আপন আত্মীয় চাচাতো ভাইদের মধ্যে ভাগ করে দিয়ে দিলেন। বুখারী ও মুসলিম। ক্ষুধার্তকে খাদ্য দান করা উত্তম কাজ। হাদিস 1845। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বুয়া প্রাণী আশুদা করাই হলো শ্রেষ্ঠ। বাইহাকী। সওয়াবুল ঈমানে আত্মীয়তা রক্ষা করাও একটি দান। হাদিস 1838। হযরত সুলায়মান ইবনে আমের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরীবের প্রতি দান করা হলো শুধু দান, আর আত্মীয়ের প্রতি দান করা হলো আত্মীয় রক্ষা করা। উভয়ই আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, জামেরী। প্রথমে নিজের জন্য ব্যয় করতে হয়। হাদিস 1839। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি দিনার আছে, কিসে ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমার নিজের জন্য ব্যয় করো। সেটা বলল, আমার কাছে আরেকটি দিনার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তোমার সন্তানের জন্য ব্যয় করো। সে বলল, আরেকটি দিনার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তুমি অধিক জ্ঞানী। আবু দাউদ, নাসাঈ। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া পুণ্যের কাজ। হাদিস 1842। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নামে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তাকে আশ্রয় দিবে। যে আল্লাহর নামে কিছু চাবে, তাকে নিশ্চয় কিছু দিবে। যে তোমাদেরকে আহ্বান করবে, তার সাড়া দিবে। যে তোমার প্রতি ভালো কাজ করবে, তোমার প্রতি তার প্রতিদানের চেষ্টা করলে প্রতিদানের জন্য কিছু না পাও, অন্তত তার জন্য দোয়া করবে, যাতে তোমরা মনে করতে পারো যে তোমরা তার প্রতিদান করেছ। আহমদ, আবু দাউদ, নাসাঈ। ঘর থেকে কিছু দান করলে সওয়াব পাবে। হাদিস 1846। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্ত্রী ঘরের খাদ্য হতে কিছু দান করে, অপচয় না করে, তার সওয়াব হয়। সে যে দান করলো তার কারণে স্বামীর সওয়াব হয়। সে যে উপার্জন করলো উহার কারণে। মাল রক্ষক খাজানচির জন্য রয়েছে উহা অনুরূপ। এতে একে অন্য সওয়াব পরিমাণ কিছু কম করা উত্তম হবে না। বুখারী, মুসলিম। স্ত্রী দান করলে স্বামী অর্ধেক সওয়াব পাবে। হাদিস 1847। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্ত্রী দান করে নিজ স্বামীর উপার্জন হতে তার অনুমতি ছাড়া, তার সওয়াব হয় স্বামীর অর্ধেক। বুখারী, মুসলিম। আমানতদার মুসলমানও দানের সওয়াব পায়। হাদিস 1848। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদার মুসলমান খাজানচি, যাকে নির্দেশ দেওয়া হয় তা সে প্রদান করে মনের খুশির সাথে, পুরোপুরিভাবে এবং পৌঁছে দেয়। যাকে দিতে বলা হয় তাকে সেও দানকারীদের একজন। বুখারী, মুসলিম।
মৃত্যু পিতামাতার পক্ষ থেকে সন্তানের দান উত্তম। হাদিস 1849। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হঠাৎ মারা গিয়েছেন, আমার দান হয় তিনি কিছু বলার সুযোগ পেতেন, কিছু দান করে যেতেন, এখন আমি তার পক্ষ হতে দান করি, তিনি উহা সব পাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। বুখারী মুসলিম। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী দান করতে পারবে না। হাদিস 1850। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বিদায়ী হজের বছর তার ভাষণে বলেছেন, স্ত্রী যেন তার স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া কিছু দান না করে। এ সময় তাকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদ্য নহে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদ্য তো হলো আমাদের উত্তম সম্পদ। তিরমিজি। পচে যাওয়ার আশঙ্কা থাকলে দান করতে পারবে। হাদিস 1851। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদের বায়আত গ্রহণ করেছিলেন, একজন মহিলা দাঁড়িয়ে গেলেন। দেখতে যে মজার গোত্রের মহিলা এমন বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মহিলা সমাজ আমাদের পিতাদের স্বামীদের পক্ষ বোঝাস্বরূপ, সুতরাং মাল হতে আমাদের পক্ষে কি মাল গ্রহণ করা হালাল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজে পচনশীল মাল, তা তোমরা খেতে পারো এবং অপরকে হাদিয়া দিতে পারো। আবু দাউদ। দান ফেরত নেওয়া জায়েজ নয়। হাদিস 1853। হযরত আবু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিহাদে এক গাজীকে বাহনরূপে একটি ঘোড়া দান করেছিলাম, সে উহা নষ্ট করে ফেলল। আমি সেটা খরিদ করতে ইচ্ছা করলাম এবং ভাবলাম যে সে ঘোড়াটি সস্তা করে দিবে। অতঃপর আমি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ওটা খরিদ করবে না এবং তোমার দান তুমি ফেরত নিও না যদি সে এটা তোমাকে দিরহাম দেয়, কেননা আপন দান ফেরত গ্রহণকারী হলো সে কুকুরের ন্যায়, দেয়, বমি করে আবার ফেরত খায়। অপর এক বর্ণনা আছে, তুমি দান করে ফেরত নিও না, কেননা আপন দান ফেরত লয়, সে বমি করে পুনরায় তা খায়। বুখারী ও মুসলিম। রোজার মাসে বেহেশতের দরজা খোলা থাকে। হাদিস 1855। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে আমাদের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অপর এক বর্ণনা রয়েছে, ফেরেশতার দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অপর এক বর্ণনা আছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। বেহেশতের 8টি দরজা। হাদিস 1856। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান। রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। রোজা রাখলে সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিস 1857। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঈমানদার সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, তার পূর্বে সগীরা গুনাহ মাফ করা হবে এবং ঈমানের সাথে সওয়াবের নিয়ত রমজানের রাত ইবাদত কাটাবে, তার পূর্বে গুনাহ মাফ করা হবে। আর যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে কদর রাত ইবাদত কাটাবে, তার পূর্বকৃত গুনাহ মাফ করা হবে। বুখারী ও মুসলিম। রমজান মাস সর্বাপেক্ষা বরকতময়। হাদিস 1860। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমাদের কাছে রমজান মাস বরকতময় মাস আগমন করেছে। রমজানের রোজা আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন। রমজানে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, দোজখের দরজা বন্ধ করা হয়, অবাধ্য শয়তান সকলকে শৃঙ্খল করা হয়, অশেষ আল্লাহর বিশেষ রহমতের জন্য উহা এক রাত
রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাত হতে বঞ্চিত, সে সর্বপ্রকার মঙ্গল হতে বঞ্চিত হয়েছে আহমদ নাসাই। রোজা এবং কোরআন কিয়ামতের সুপারিশ করবে। হাদিস 1861। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, আমি তাকে দিন তার কান্না প্রবৃত্তি করে বাধা দিয়েছি, সুতরাং এ ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আমি তাকে রাতে নিদ্রা বাধা দিয়েছি, সুতরাং এ ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এত উভয় সুপারিশে কবুল করা হবে। বাইহাকী সবুল ইমানে। রমজান মাস এক রাত হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাদিস 1862। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রমজান মাস আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এ মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে। এ মাসে এমন একটি রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে সে রাতের কল্যাণ হতে বঞ্চিত, সে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত। আর সে রাত হতে বঞ্চিত না চিরবঞ্চিত ব্যক্তি ছাড়া কেহ। ইবনে মাজাহ। রমজান মাস মোবারক মাস। হাদিস 1863। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ তারিখ ভাষণ দিলেন এবং বললেন, হে মানবগুলো, তোমাদের প্রতি ছায়া বিস্তার করে সে এমন এক মহান মাস, মোবারক মাস, এমন মাসে যাতে একটি রাত হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ রমজান মাসের রোজা সমূহ করেছে, তোমাদের উপর ফরজ করেছেন। রমজানের রাতে নামাজ পড়াকে করেছেন তোমাদের জন্য নফল। যে ব্যক্তি সে মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য একটি নফল কাজ করলো, সে ওই ব্যক্তি সমান হলো। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করলো, সে ওই ব্যক্তি সমান হলো অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। রমজান মাসে সবচেয়ে সবরের মাস, আর সবরের সব হলো ব্যস্ত। রমজানে সহানুভূতি প্রদর্শন মাস। এটা সেই মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ওই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য গুনাহসমূহ ক্ষমা স্বরূপ হবে, দুজকের আগুন হতে মুক্তির কারণ। এছাড়া তার সওয়াব হবে সেই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদার সওয়াব কম হবে না। সাহাবীগণ বলেন, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেক ব্যক্তি তো একটি এমন সামর্থ্য রাখে না যা দিয়ে রোজাদারকে ইফতার করাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এর সব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, একটি খেজুর দিয়ে, এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি তার রোজাদারের তৃপ্তির সাথে খাওয়ায়, আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার হতে পানি পান করাবেন, যার পুনরায় সে তৃষ্ণা হবে না, জান্নাতে প্রবেশ করবে পর্যন্ত। রমজান এক মাস যার প্রথম দিক রহমত, মধ্যম মাগফিরাত, আর শেষ দিক হচ্ছে দুজকের মুক্তি। আর যে মাসে নিজে দাসীদের প্রতি কার্যভার লাঘব করে দিবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, তাকে দুজক হতে মুক্তি করে দিবেন। রমজান মাসে কয়েদি মুক্তি দেওয়া হতো। হাদিস 1864। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রমজান মাস উপস্থিত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কয়েদিকে মুক্তি দিতেন এবং প্রত্যেক জাঞ্জাকারী দান করতেন। রমজান মাসের জন্য ব্যস্ত সজ্জিত করা হয়। হাদিস 1865। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের এর জন্য ব্যস্ত সাজান তাকে বছরের প্রথম হতে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, রমজান মাসে প্রথম দিন উপস্থিত হয় বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি প্রবাহিত হয়। তখন তারা বলে, হে প্রভু, আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন
স্বামী সকল নির্দিষ্ট করুন, যাদের দেখে আমার চোখ জোড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জোড়াবে। উক্ত হাদিস তিনটি বাইহাকী সহিহুল ইমানে বর্ণনা করেছেন। রমজান মাসের শেষরাতে গুনাহ মাফ করা হয়। হাদিস 1866। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতকে মাফ করা হয় রমজান মাসের শেষ রাতে। জিজ্ঞেস করা হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহা কি শবে কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং এই কারণে যে কর্মচারীর বেতন দেওয়া হয় তখন তার দেওয়া হয় যখন সে তার কর্ম শেষ করে। আহমদ। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত বানান, রাসূলের আনুগত বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।